গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এই যেভাবে সবজির বাজারের দাম বেড়েছে সেই নিয়ে বৈঠক করেছিলেন। আর সেই বৈঠক থেকেই জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন প্রতিটি বাজার ঘুরে দেখেন। এই নির্দেশের পরেই আজ সকাল থেকে হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন বাজারে হানা দেয়। হুগলির বিভিন্ন বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। বিক্রেতাদের কাগজপত্র থেকে খুঁটিয়ে দেখেন দাঁড়িপাল্লাও। আরএমসি রেগুলেটেড মার্কেট কমিটি হুগলি, আমরা তার আন্ডারে কাজ করি। আমরা এই আজকে খুড়ুয়া বাজার আর এমকা হাট রেটটা কতটা হচ্ছে, কিভাবে রেটটা নেওয়া হচ্ছে, মানে পাইকারির সঙ্গে খুচরোর কতটা তফাৎ, এই বিষয়ে এরা আলু, পেঁয়াজ, আদা, রসুন, সবজি, কাঁচা মার্কেট সবই রয়েছে। সবই যাতে রেট যাতে কম থাকে, কাঁটাবাটটা রিনিউ করা, এই কাঁটাবাটটা সেগুলো সব চেক করছে। বোলপুরে অভিযান ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। বোলপুর হাটতলায় বিভিন্ন আড়তদার ও সবজি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে বোলপুর ও শান্তিনিকেতন এলাকার বিভিন্ন সবজির দোকানে হানা দেন দপ্তরের আধিকারিকরা। দুর্নীতির কিছু দেখলাম না এখানে। আমরা আমাদের এসপি সাহেবের নির্দেশ মতো এবং আমাদের ডিএসপি ডিইবির নির্দেশ মতো আমরা মার্কেটিং ভিজিট করছি। আমরা যেটুকু রিপোর্ট পাবো সেটুকু আমরা সুপ্রিয়দের জানাবো। আসানসোলেও বাজার পরিদর্শনে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। বুধবার আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, কৃষি দপ্তর এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ যৌথভাবে আসানসোলের হোলসেল ও রিটেল সবজি বাজারগুলি পরিদর্শন করেন। ইলেকট্রনিক ওজন মেশিনের ক্যালিব্রেশন না থাকায় কয়েকজন বিক্রেতাকে জরিমানাও করা হয়েছে। আমরা যেটা এখানে দেখলাম যে আমাদের ইভেন এইখান থেকে যেটা হোলসেল মার্কেট থেকে এসে নিয়ে এইখানে যখন রিটেল আসছে সেখানেও একটা বড় দামের ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো আমরা এখানে তাদেরকে বললাম যে এত দাম বাড়তি নেওয়া যাবে না। চাইছি যাতে কোনোভাবেই আমাদের যারা সাধারণ ক্রেতা আছে তারা যাতে না কোনোভাবে ঠিকঠাক দামে যাতে পান, রিজনেবল রেটে যাতে পান। 2 दिन पहले मैं सब्जी खरीदा, करेला 100 रुपये किलो और आज ले रहा मैं 40 रुपये मिल रहा। हो सकता है चेकिंग की वजह से मिल रहा हो, बीच बीच में चेकिंग होना चाहिए। দুর্গাপুরেও সরেজমিনে বাজার পরিদর্শনে কাঁকসা বিডিও পর্ণা দে ও কৃষি দপ্তরের আধিকারিক অনির্বাণ বিশ্বাস। দুর্গাপুরের আশিস মার্কেটে অভিযান চালায় ক্রেতা সুরক্ষা দপ্তর। মার্কেট ইন্সপেকশন রেগুলার বেসিসে হয়ে থাকে। বিভিন্ন দিক থেকে দামটা অনেক সময় ওদের রেট যেটা পাইকারি রেট একরকম থাকে, সেই মার্জিনটাতে যাতে কম করে সেটা করা হলো এবং বারে বারে ইনকোয়ারি করে ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরকম চেকিং যদি মাঝে মধ্যে হয় তাহলে মনে হয় দামটা একটু ঠিক থাকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সবজির মূল্য নির্ধারণে টাস্ক ফোর্সের বাজার অভিযানে সবজির মূল্য কি আদৌ কমবে, প্রশ্ন ক্রেতাদের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।